নমস্কার। আমি এখন জঙ্গলে আছি। আপনাদের আগের দিন বলেছিলাম যে একটা গাছ দেখাবো। এটা হচ্ছে শ্বেত মাকাল গাছ। তো শ্বেত মাকাল গাছটা আপনারা একটু দেখুন। আমি গভীর জঙ্গলে এসেছি। তো জঙ্গলে গাছটার অবস্থা দেখুন, যে একটা পুরনো গাছ, পুরাতন গাছ। এটাই বলছিলাম, এগুলো সন্ধান করতে হয়। এই যে গাছটা দেখা, গাছটা আপনাদেরকে হ্যাঁ, এই গভীর জঙ্গলে যে গাছের কথা বলেছিলাম, সেই গাছের সন্ধানে এসেছি, শ্বেতমাকাল। তো সেই শ্বেতমাকাল গাছটা আপনারা একটু, গভীর জঙ্গলে এসেছি। আপনাদেরকে এর আগের দিন আমি বলেছিলাম শ্বেতমাকাল গাছ দেখাবো। তো জঙ্গলের ভেতরে তো এই দেখুন উইয়ের ঢিপ, উই উইয়ের ঢিপ আছে। এই ঢিপির মধ্যে প্রচুর কিন্তু সাপ থাকে। হ্যাঁ, তবে দেখতে পাচ্ছেন গাছের গোড়াটাকে কীভাবে পুরো উই মাটি দিয়ে বেঁধে রেখেছে একদম। তো ওই যে শ্বেতমাকালে গাছ বলছি, দেখুন কত পুরাতন একখানা গাছ। এই দেখেন, দেখতে পাবেন, এই দেখুন গাছের থেকে জড়িয়ে 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 এরকম উপরে উঠেছে, পুরো গাছটাকে ঘিরে ধরেছে। হ্যাঁ, এই দেখুন পুরো গাছটাকে ঘিরে ধরেছে। এই শ্বেতমাকালে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এরকম পান পাতার মতো। এইগুলো আমি ওই সাইডে যেতে পারছি না। ওই সাইডে একটা খালের মতো আছে, ওই সাইডে আমি যেতে পারছি না। তবে চেষ্টা করছি, একটু দূরের থেকে ঘুরে ঘুরে যাওয়ার চেষ্টা করছি। আপনারা পাতাগুলো দেখলে চিনতে পারবেন। এই দেখুন লম্বা লম্বা ঝুলছে। হ্যাঁ, এই দেখুন এই গাছটার পুরো আষ্টে পিষ্টে, এত বড় গাছ একটা, পুরো গাছটার আষ্টে পিষ্টে একবারে পুরো জড়িয়ে আছে এই শ্বেতমাকাল গাছটা। হ্যাঁ, কত মোটা মোটা দেখছেন ও লত, মানে মোটা মোটা বলে হিসাব ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে বয়স। প্রচুর বয়স হয়েছে গাছটা, খুব সুন্দর। একবার পুরো দেখুন গাছগুলোকে একবার পুরো আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে এই শ্বেতমাকাল গাছটা। বলছিলাম যে খালটা আছে, এই খালটার ওপারে গেলে আর একটু সুন্দর দেখাতে পারতাম ফলগুলো। তো দেখছি গোড়ায় তো, এই তলায় তো কিছু ফল পড়ে থাকবে। দেখছি ফল একটা আধটা পাওয়া যায় কিনা। তারপর জঙ্গলে কিছু কিছু গাছ থাকে, এই গাছটার নাম হচ্ছে ক্যান্দ গাছ, কেন্দু গাছ যেটাকে বলে। এটা কেন্দু পাতা, কেন্দু গাছ। এটা মনে হবে আগুন দিয়ে পুড়িয়ে রেখেছে কেউ, পুরো কালো মিশমিশে গাছটা হয়, হাতে লাগলেও পুরো কালো হয়ে যায়। তারপর পুতুল ক্রিয়া করে ওই যে বান মারে, হ্যাঁ, পুতুল ক্রিয়ার উপরে যে কাঁটা ঢোকায়, সেই কাঁটা গাছ। এটাকে বলা হয় ময়না কাঁটা। এটা যে কি বীভৎস ডেঞ্জার কাঁটা, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। হাতে না ফুটলে এটা বোঝা সম্ভব না যে এর কী যন্ত্রণা। শিং মাছের কাঁটা যদি কারো লেগে থাকে তারা বুঝতে পারবেন। তো এই কাঁটা দিয়ে এই গাছটা এরকম হয়। এর কাঁটা দিয়ে ওই পুতুল ক্রিয়ার উপরে মানে বান মারলে এটা দিয়ে ফোটাতে হয়। এই শেল জঙ্গলের রাস্তা, এই জঙ্গলের রাস্তা, এই জঙ্গলে আসতে হয় মাঝে মাঝে গাছগাছালির জন্য, শেকড় বাঁধনের জন্য। আমি আসি, মাঝে মাঝেই আসতে হয় গাছগাছালি শেকড় বাঁধনের জন্য। যাই হোক, আগে আমি বলছিলাম যে শ্বেতমাকালের কথা। হ্যাঁ, যারা শ্বেতমাকাল সম্বন্ধে যাদের অভিজ্ঞতা আছে, শ্বেতমাকালের শেকড়ের সম্বন্ধে যাদের অভিজ্ঞতা আছে, তারাই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর শ্বেতমাকাল সম্বন্ধে এত কথা বলা সম্ভব নয়। যারা তান্ত্রিকতা করেন, যারা
গাছগাছালি নিয়ে কারবার করেন তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। জঙ্গলের ভেতরে কিন্তু এই অপূর্ব অপূর্ব দৃশ্য, হ্যাঁ, আর অপূর্ব অপূর্ব ফুল এরকম কিন্তু পাওয়া যায়। মনে হবে সাদা ফুল, সাদা না, খুব সুন্দর একটা কালার, দারুণ একটা কালার ফুল এরকম। তারপরে দেখুন এই যে প্রচুর গাছ, প্রচুর জঙ্গল। আমি এবার গভীর জঙ্গলে আছি, গভীর জঙ্গলে আছি। মনোরম পরিবেশ। কোথাও দূরে একটা গাড়ি যাচ্ছে, গাড়ি বলতে ট্রাক্টর, তো সে আওয়াজটা আপনি এখান থেকে পাবেন। এত সুন্দর পাখির কলরব, পশু পাখি। আর সব থেকে ভয়ানক হচ্ছে আমাদের সাপ। তারপরে আপনারা সবাই জানেন আমাদের বাঁকুড়াতে খুব হাতির উৎপাত, আর শেয়ালের ডাক শুরু হয়ে গেছে। আমি একটু সকাল থেকে আমি পথ হারিয়ে ফেলেছিলাম জঙ্গলে এসে, তো আবার পথ পেয়ে গেছি, রাস্তা খুঁজে পেয়ে গেছি। তো যাই হোক, খুব মূল্যবান। এই যে গাছটা দেখুন, এই যে গাছটা, এই গাছটা হচ্ছে শতমূল গাছ। এটা আপনি হাত দিতে পারবেন না, প্রচুর কাঁটা, হাত দিতে পারবেন না, প্রচুর কাঁটা। কিন্তু এর গাছটা যদি আপনাকে কুড়ে দেখাতাম, গাছের গোড়াটা যেটা আছে, এই যে গাছের গোড়াটা এইদিকে আছে, এই যে ওই সরু সরু গাছের গোড়াগুলো নিচে নেমে গেছে, এই যে এখানে কুড়লে ওই গাছটার সাইডে দেখবেন প্রচুর শেকড়। শেকড় মানে কি, মূল টাইপের। শেকড় মানে সরু সরু হয়, তো এটা সরু সরু নয়, মূল টাইপের, মোটা মোটা আর কি। হেভি দেখতে লাগে, খুব সুন্দর দেখতে লাগে। তো যেটা আপনাদের বললাম এর আগে, শ্বেতমাকাল। দেখুন একটা ফল সংগ্রহ করেছি ওখান থেকে, ফলটা দেখুন, শ্বেতমাকাল। এটা হালকা হয়তো হালকা লালচা লাগতে পারে, হালকা, খুব হালকা, কিন্তু অরিজিনাল এর কালারটা দেখুন। যারা শ্বেতমাকাল বলে ডুপ্লিকেট মাল দেয়, যারা শ্বেতমাকাল চেনেন তারা জানেন। দেখুন ভেতরটা কালো, ভেতর কালো কিন্তু, হ্যাঁ, এটা শুকিয়ে গেছে, এখন অফ সিজন হয়ে গেছে। ঠিক আর 1 মাস আগে আসলে ফল পাওয়া যেত, ফল ঝরে পড়ে গেছে গাছের থেকে সব। এটা হচ্ছে শ্বেতমাকালের সেই ফলটা, ঠিক আছে। এই গভীর জঙ্গলে, আর গাছ আপনাদেরকে দেখালাম কত মোটা, দেখেছেন বহুত পুরাতন গাছ। তো ওই গাছের গোড়ার থেকে মাল তোলা সম্ভব নয়, ওটা অনেক ক্রিয়া আছে। হ্যাঁ, আজকে সোমবার বলেই আসলাম, কারণ সোমবার ছাড়া এইসব কাজ করতে নাই। আর অমাবস্যা, সোমবার অমাবস্যায় এই কাজটা করতে হয়। এটাই হচ্ছে শ্বেতমাকাল। আর আপনাদেরকে যারা মাকাল বলে দেয় সেগুলো সব লাল মাকাল। এটা অরিজিনাল শ্বেতমাকাল ফল, যেটা শ্বেতমাকালের আমি আর এগুলো পেলাম না, দেখাতাম আপনাদের যদি পেতাম। লাল লাল মাকালটাও আছে, লাল মাকালটাও সরু সরু হয়, গাছটা একটু সবুজ টাইপের হয়। আর এই গাছটা হয় পুরো সাদা, ধপধপে সাদা হয়। আর এত সুন্দর, এত মোটা গাছ, মানে অভাবনীয়। এই জঙ্গলে অনেক গাছগাছালি, অনেক বাইরের থেকে আমাদের এই বাঁকুড়ার জঙ্গলে, আপনারা জানেন বাঁকুড়ার জঙ্গলে অনেক বিদেশ থেকেও আমাদের এখানে লোক আসে, মানুষ আসে। হ্যাঁ, খুব জঙ্গলের জায়গা, বুঝতে পারছেন এটা কোনো মেন রোড নয়। হ্যাঁ, অনেক ভেতরে আমি এসেছি, এখানে কোনো লোকজন পাওয়া যায় না। এই মেঠো রাস্তা দেখতে পাচ্ছেন, পুরো মাটির রাস্তা। এখানে কোনো বিপদ হলে কিছু করার নেই, হেঁটে হেঁটে আপনাকে এ মাথা মাথা যেতে হবে, জঙ্গলের রাস্তা। জয় মা, সকলে ভালো থাকবেন। যদি শ্বেতমাকালের এই শেকড় মূল কেউ নিতে চান, সরাসরি যোগাযোগ করুন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, সরাসরি আমার সাথে যোগাযোগ করুন। জয় মা, জয় মা, জয় শ্রী মহাকাল।